এইগুলি বিষ দিয়ে বানাইছে। যান সরে যান, যান যান যান, তাড়াতাড়ি যান যান। নেন, ফ্লেভার নেন। এটা চিনেন না? চিনেন না? না, চিনি না। আপনি চিনেন না, আপনার ওখানেই ছিল। মোটামুটি আপনি এলাকার সবার কিডনি রোগ ছড়াই দিতে পারবেন। মানুষ কাকে বিশ্বাস করবে বলেন? কোন ব্র্যান্ডকে বিশ্বাস করবে বলেন? আমলের ম্যানেজার বলেন। যদি আসে ভালো, না হলে আমরা সাইন করে এটা বন্ধ করে দিয়ে যাব। সহজ হিসাব। যে আপনার প্রতিষ্ঠানটা আমরা বন্ধ রাখলাম, ওগুলি ডিস্ট্রয় করে দিলাম আর 1 লক্ষ টাকা ফাইন করলাম, জরিমানা পরিশোধ করেন। খাবারের সোডাও এখানে, ইও এখানে, আর আপনি বলতেছেন ওটা ওইখান থেকে বানায় পাঠায়। এই বালতি তলে কি দেখেন তো একটু। দেখে একটু পরে ভাজান, এগুলো আগে উঠান, এটা উঠান একটু। এদিকে আসেন, এটা একটু উঠান, একটু উঠান। খালি হ্যাঁ, আরে দেখি না আমি খালি, এদিকে আসেন, একটু পেছনে আসেন। জান, এটা একটু বের করে নিয়ে আসেন পুরাটা। দেখি, আমরা একটু দেখি। এটা বেসন, জিলাপির নাপ্তা আর এগুলো নষ্ট হয়ে গেছে। নাপ্তা কি জিনিস? এটা তো জিলাপি ভাজি আর কি। আস্তে আস্তে, ছটফট করবেন না, অস্থির হওয়ার কিছু নাই। কি এটার মধ্যে? এটা আর কি হাত মোছার গামছা। এরকম ভয়াবহ অবস্থা কেন? এটা রাখেন, নিচে রাখেন, এটা এগুলো নোংরা হয়ে গেছে। রাখেন, নিচে রাখেন। ফেলে দেওয়া হবে কিন্তু ফেলেননি, ঠিক আছে? ওইটা রাখেন। এটা কি? এটা ময়লা হয়ে গেছে দেখে এটা ফেলে দাও। কি জিনিসটা কি? গরম দেওয়া হয়েছিল তো আগুনে, ঘিটা জমে যায়। দেখি ওইটা। এটা বেসন, বেসন বেসন। আচ্ছা, আমি একটু দেখি না, এরকম ছটফট করছেন কেন আপনি? ছাড়েন ছাড়েন, আমরা একটু দেখি। আমি দেখাই স্যার। না, আপনি দেখাবেন কি? আমি দেখি না, এমন করেন কেন? এটা কি খাবারের সোডা। খাবারের সোডা নাকি এটা হাইড্রোস? না, হাইড্রোস। খোলেন, ভালো করে খোলেন, বেসন স্যার। দেখি। ভাই, এত আপসেট হইলে তো আমাদের জন্য এই ইয়ে কোথায়? আমাদের ছেলেরা কই? এদিকে আসেন। এইখানে এটা কি? এটার বেসনের মধ্যে দেখেন তো, ওই যে এটা শক্ত, এটা কি বের করছেন? পলিথিনে স্যার। হ্যাঁ, এই তো পলিথিনেরটাই তো বের করবেন। এটা কি? ঠিক আছে, আমরা দেখি একটু। এটাও ধরেন, এটাও ধরেন, এটাও ধরেন। আরো আছে কিনা দেখেন। আর কিছু আছে? আচ্ছা, এগুলো একটু ওখানে নিয়ে যান। আপনিও আসেন, আলাদা আলাদা বাটি দেন, বাটিতে রাখেন। একটু এটা বাটি দেন। আসেন, এই ইয়ে আসেন। আমল, আমলের না? এই যে আপনি মিথ্যা কথা বললেন কেন? নেন, ফ্লেভার নেন। এটা চিনেন না? চিনেন না? না, চিনি না। আপনি চিনেন না, আপনার ওখানেই ছিল। আপনার ওখানে ছিল না? এটা আপনি এমন ভাবে লুকিয়ে রেখেছেন যাতে কেউ বুঝতে না পারে। তার মানে এটা আপনি জানেন যে হাইড্রোজ ব্যবহার নিষিদ্ধ, এটা ক্ষতিকর, এই জন্য এটা গোপনে লুকিয়ে রেখেছেন এবং এটা প্রকাশ্য স্থানে সর্বোচ্চ চেষ্টা করেছেন আমরা যাতে এটা খুঁজে না পাই। এটা বন্ধ করুন। না, এটাই এটা সোডা। এখানে শুধু আপনি জিলাপি তৈরি করেন মেইনলি? আপনি কি হাইড্রোজ। এই প্রতিষ্ঠানে নতুন আসছেন না আগে থেকে? অনেক। মানে শুধু জিলাপির জন্য, স্পেশালি জিলাপির জন্য? তাহলে এখন আপনি এই আপনার ম্যানেজারকে আসতে বলেন, উইদিন শর্ট। এগুলো আমাদের ফ্যাক্টরিতে। আসেন আসেন, আপনি এদিকে আসেন, বলেন। আপনি যেহেতু জিলাপির জন্য স্পেশালি আছেন, তাহলে আপনি জিলাপি কি কি দেন? শুধু জিলাপি ভাজি, এই জায়গায় ভাজার দায়িত্ব আর কি আমাদের, আর এগুলো সব পাঠানোর দায়িত্ব থাকে। তাহলে হাইড্রোজ কেন পেলাম? হাইড্রোজ কিভাবে ব্যবহার হয়? কি জানি, এটা আমি জানি না। হাইড্রোজ কোথায় ব্যবহার হয় জানেন না? আপনার এই বক্তব্য কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। হোক, সমস্যা নেই। হাইড্রোজের ব্যবহার কি এই যে এখানে বলেন? কি জানি, এটা মিষ্টিতে আমরা ব্যবহার জানি করে? এটা কোথায় পেয়েছেন? ওখানে একদম হ্যাঁ হ্যাঁ, এটা জিলাপির নিচে। জিলাপির কাছে। বলতে পারে কাছে না ভাই, বেসনের মধ্যে লুকায় রাখো।
এই আপনাদের ম্যানেজার কি আছে? আপনি আসেন, সামনে আসেন। এখানে হাইড্রোজের কাছে এটা ফ্যাক্টরি থেকে বানানো হচ্ছে তো ফ্যাক্টরি থেকে কি হাইড্রোজ পাঠিয়ে দিয়েছে? ওই জিলাপি যারা বানায় আচ্ছা, তাহলে এটা কোথায়? হাইড্রোজ কোথা থেকে আসছে? এখান থেকে আসে হাইড্রোজ এখান থেকে এখানে দিয়ে দিয়েছে। ফ্যাক্টরি থেকে আসছে। কি নির্দেশ কি ছিল ওটা? মানে সেটা আমরা নির্দেশনা জানি না, তো আমরা তো আর ওরকম কিছু জানি না যে কি মিশানো হয় তাকে যে তাহলে উনি স্যার জানেন- আমার একটু জানার আছে ওনার কাছে, এই হাইড্রোসটা কোত্থেকে আসলো? এটা তো আমরা জানি না, এটা দেখা যাচ্ছে ফ্যাক্টরি যে থেকে আসছে। হয়তো ভাই এটা ফ্যাক্টরি থেকে আসছে, ফ্যাক্টরি থেকে আসছে, এটা ফ্যাক্টরি থেকে আসছে। এটার ভেতরে এগুলি লুকানো ছিল, ফ্যাক্টরি থেকে আসছে, মানে বেসনের মধ্যে লুকিয়ে পাঠিয়েছে। কি জন্য? এটা স্যার আমরা বলতে পারবো না, কারণ এটা যারা বানায় তারা ভালোভাবে বলতে পারে। উনি বানায়। তো বানায় আপনি ম্যানেজার না? ম্যানেজার আসতেছে, আমি হ্যাঁ, তাহলে উনি বলেন, আপনি বলেন, আপনি বানান, আপনি জানেন প্রিপারেশন। আমি শুধু ভাজার দায়িত্বে আছি আর কি, এগুলো সব ফ্যাক্টরি থেকে পাঠায় দেয়। আপনার নাম কি বললেন? আমার নাম কাউসার। কাউসার, এটা যখন আমি বের করার চেষ্টা করি, আপনি সর্বোচ্চ চেষ্টা করেছেন এটা যাতে আমি না খুলি। আপনি লুকানোর চেষ্টা করেছেন কেন? ওখানে আমি এটা কোনো কিছু লুকানোর লুকানোর চেষ্টা করি না। চেষ্টা করছিলেন, আমি জোর করে আপনার হাত থেকে নিয়ে শোনেন, জোর আমি করে কোনো এই আমার কথা শোনেন, হ্যাঁ, আমি জোর করে আপনার হাত থেকে নিয়ে তারপরে খুলে এটার ভেতর থেকে ওগুলি বের করেছি, আমি ঠিক কি না? আপনাদের সবই দেখাইছি, লুকাইলে তো লুকাই রাখে। সব ক্যামেরা তো আছেই। খুঁজে আসছি পাইনি। আপনি বারবার বলতেছেন এটা বেসন, এটা বেসন। আর আমরা জানি এটা বেসন। বেসনের মধ্যে কি ছিল? সরবরাহ স্বীকার না কিছু করে একটা আমরা জানি। জানেন না আপনারা? করে এই আপনার ম্যানেজার আসতে কতক্ষণ লাগবে? না জানলে দিয়েছি আসতেছে। আপনার মিষ্টির দোকানে হাইড্রোজের ব্যবহার কি? যদি না জানেন এটা এখানে আসলো কেন? এটা তো জাস্ট রমজান মাসের উপলক্ষে হয়তো বা আসে জিলাপি ভাজা। হাইড্রোস দিচ্ছেন রমজান উপলক্ষে? এখন স্বীকার করছে জিলাপির জন্য, রমজান উপলক্ষে জিলাপি। কারণ এই আইটেমগুলো তারা আমাদের এখানে আসে। তো এখানে লুকোচুরি কি হচ্ছে? কেন লুকোচুরি কেন? লুকিয়ে রেখেছেন কেন? যদি বৈধ হয় এটা মিশানো, তাহলে লুকিয়ে রেখেছেন কেন? আচ্ছা, আসছে কিনা সেটা আমরা বলতে পারি না। দেখা গেছে এটা ফ্যাক্টরি থেকে যে আপনার জিলাপি- বক্তব্য কি? জিলাপি থেকে- এটা এখানে পেয়েছি আমরা, জি, জি, অবশ্যই। তা আপনি আসে কি না আসে আপনি জানেন না, মানে কি? মানে কি ধরনের কথা বলছেন এগুলি? জিলাপিতে কি কি ingredients থাকে এটা তো স্যার আমরা জানি না, এটা জানবো শেফ যে বানায় উনি জানবো, ওনার থেকে হয়তো বা আমরা আপনার জানতে ম্যানেজার আসতে কতক্ষণ লাগবে? পারবো। ফোন দিলে স্যার, ফোন দিচ্ছেন মানে কি? কে দিচ্ছে? আমিও ফোন এই দিচ্ছি। কতক্ষণ লাগবে আপনার ম্যানেজার আসতে? অতিরিক্ত প্রয়োজন হলে এগুলো আমি জানি না, আমি জানি শুধু এটা বেসন আর ময়দা পাঠানো হয়, যদি নরম হয়ে যায় আমরা দিই, ঠিক আছে। ভাজার দায়িত্বে শুধু আমরা আছি। আমি জানি না পাঠাইছি কি পাঠাইছি না, আমি জানি না। তাহলে ওটা কি আমরা নিয়ে আসছি? কি জানি কি বলতে চান? আপনার বক্তব্য কি? কি এটা বলেন? যে পাঠাইছে আমি জানি না। জানেন না। তাহলে আপনি ওটা লুকাইতে চাইলেন কেন? আমাকে বারবারই আপনি হাত থেকে নিয়ে যাচ্ছেন না দেখি যাতে। লুকাইলে তো তাহলে তো আপনার হাতে দিতামই না, আমি তো সবার হাতে দিতেন না মানে আবার না আপনার কাছ থেকে তো চেনেই নিয়েছি। লুকাইতামই, দিতামই না। আমি সবার আপনাদের হাতেই দিয়ে দিয়েছি, চাওয়া মাত্র দিয়ে দিয়েছি। ভাই আমরা তো দেখেছি যে আপনি কি করেছেন। এই আপনার কাছে কি স্কেল আছে, ওয়েইং স্কেল? হ্যাঁ, দেখি তো, একটু একটু মাপেন। আমার দুইটাই এটা সহ মাপেন, এটা সহ মাপেন। আনসার 150 গ্রাম। ওই যে আপনার এটা ধরেন, বাকিটা পলিথিন 5 গ্রাম, 150 গ্রাম পাওয়া গেল। 150 গ্রাম অনেক, মোটামুটি আপনি এলাকার সবার কিডনি রোগ ছড়াই দিতে পারবেন। কিডনি ড্যামেজ করার জন্য এনাফ এটা। 42 ধারা, এটি শাস্তিযোগ্য অপরাধ। খাদ্যদ্রব্যে কোনো নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করা যায় না। এটার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 42 ধারায় 2 লক্ষ টাকা অর্থদণ্ডের বিধান আছে। আমরা আপনাকে আজকে 1 লক্ষ টাকা ফাইন করছি। পাশাপাশি যে জিলাপি তৈরি করেছেন, যে খামির আপনার এখানে প্রস্তুত আছে, সেগুলো আমরা ডিসকার্ড করে দিব, ধ্বংস করে দিব। জরিমানা পরিশোধ করেন, আপনার ম্যানেজারকে আসতে বলেন। আচ্ছা, উনি আসতেছে, 10 মিনিট লাগবে বলছে। ওনার জন্য আপনি যেটা বলা হয়েছে সেটা করেন। উনি আসুক, ওনার সঙ্গে আমরা কথা বলবো, ওনার প্রবলেম ওনাকে বোঝাবো। কিন্তু আপনি আপনার যেটা আমরা করেছি সেটা করেন। আর আপনার লোকদেরকে এনগেজ করেন ওগুলিকে সব একত্র করতে। যেগুলি ভাজা হয়েছে সেগুলি খামিরের মধ্যে ঢালবে। যেটা হাফ ডান খামির আছে এর মধ্যে যেগুলি ভাজা হয়েছে সেগুলি ঢালবে। আপনার ওই কর্মচারীদের লাগিয়ে দেন এখনই। যান, দুজন গিয়ে এটা করেন। মানুষ কাকে বিশ্বাস করবে বলেন? কোন ব্র্যান্ডকে বিশ্বাস করবে?
বলেন, আমলের ম্যানেজার বলেন, কোন ব্র্যান্ডকে বিশ্বাস করবে? আউটলেট আপনাদের 150 গ্রাম সোডিয়াম হাইড্রোসালফাইড, 150 গ্রাম সোডিয়াম হাইড্রোসালফাইড কিছু কিছু আউটলেট যেরকম ছোট আউটলেট যেগুলো আছে ওগুলো বিক্রি হচ্ছে না। বড়গুলিতে হচ্ছে। সর্বনাশ। মিষ্টির মধ্যে কি দেন? হাইড্রোজ কি মিষ্টি তো দেওয়া হয় না? মিষ্টির মধ্যে এত সাদা করে কি করে? ওইটা ফ্যাক্টরি জানি না, আমরা জানি না কিভাবে বানায়। কেউ চিন্তাও করতে পারবে না যে এত বড় একটা প্রতিষ্ঠান 500-550 টাকা বিক্রি করে জিলাপি, এটা হাইড্রোজ দিয়ে তৈরি। আস্তে আমাদের গায়ে পড়লে তো লাভ হবে। এইগুলি বিষ দিয়ে বানাইছে। যান, সরে যান, যান যান যান, তাড়াতাড়ি যান যান। মানে একটু দেখি তো এটা কতটুকু হয়েছে, একটু মাপ দেন, তাহলে আমরা একটা আইডিয়া পাবো। হ্যাঁ, 12 কেজি, আর এই দুইটা মিলায় হবে 10 কেজি, তাই না? যেটা ডিস্ট্রয় করছি 22 কেজি মোট। হ্যাঁ ঠিক আছে, যান নিয়ে যান, সামনে নিয়ে যান। ওই যে ইসের মধ্যে ঢেলে দেন, খামিরে ঢালেন। আবার বানাইতে পারবেন এটা দিয়ে? যদি আসে ভালো, না হলে আমরা সাইন করে এটা বন্ধ করে দিয়ে যাব। সহজ হিসাব। সমস্ত জিলাপি বিক্রয় বন্ধ আজকে থেকে আপনাদের। হ্যাঁ, আর কারোর সঙ্গে কথা বলতে হবে না? আপনি এনাফ। আচ্ছা আমি জানিয়ে দেবো স্যার। এখন জানাই দেন যে এই মুহূর্ত থেকে, ফোন দেন, এখনই ফোন দেন। কারণ আপনাদের ফ্যাক্টরি, আপনাদের বক্তব্য হচ্ছে আপনাদের ফ্যাক্টরি থেকে এই খামিরটা তৈরি করে পাঠায়, এবং সেই খামিরের সঙ্গে যে জিনিসপত্র পাঠায়, তাই কি ঠিক? কি আমি কি ঠিক বলছি? জি স্যার। সেই জিনিসপত্রের সঙ্গে হাইড্রোজ ছিল। আচ্ছা, মানে কি ছিল? জি 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 স্যার। তাই যা আসছে না আসছে আপনি জানতেন? আমি জানি স্যার, হাইড্রোজ দেওয়া হয় না। স্যার আমি এখনই বলে দিচ্ছি, বাকি সব আউটলেটে আমি এখনই বলতে আপনি যে জিনিসটা পেয়েছেন আপনার এখানে, আপনি রিসিভ করেছেন, এর মধ্যে কি কি আছে না আছে আপনি জানেন? অনেক সময় স্যার দেখা হয় না। তার মানে কি আমল ফুড যেটা, তারা ইচ্ছা করে দুষ্টামি করছে, নাকি তারা জানে না খাবার বানাইতে কি লাগে কি লাগে না? জানে, জেনে শুনে করছে। না না, আমার ইনফরমেশন স্যার, আমি যতটুকু জানি হাইড্রোজ দেওয়া হয় না। কিন্তু আমরা তো পেলাম, তো আমরা তো পেয়েছি 150 গ্রাম হাইড্রোজ পেয়েছি। 150 গ্রাম দিয়ে আপনি 3 ঈদ পার করতে পারবেন। এতখানি হাইড্রোজ রেখেছেন কেন? এবং আপনার যে কারিগর এবং আপনারা যোগসাজশে এই জিনিসটা জেনে বুঝে এটা ব্যবহার করছেন। কাজে আপনার প্রতিষ্ঠানটা আমরা বন্ধ রাখলাম, ওগুলি ডিস্ট্রয় করে দিলাম, আর 1 লক্ষ টাকা ফাইন করলাম, জরিমানা পরিশোধ করেন। স্যার আমরা আন্তরিক দুঃখিত যে আজকে থেকে এটা মানে বন্ধ সেটা করতে- পরের হিসাব। আগে এটা বন্ধ করেন। এই কি বলে এই জরিমানা বন্ধ করে দিচ্ছি। জরিমানা, ওটা তো বন্ধই, জরিমানা পরিশোধ করেন। একটু স্যার জরিমানা একটু কিছু কমাইলে স্যার। 2 লাখ টাকা পর্যন্ত যাওয়া যায়। আমরা 2 আমরা লাখ আজকে থেকে বলে দিচ্ছি সব হ্যাঁ, বন্ধ যদি করে শোনেন আমি বলি, আপনি যে অন্যায় করছেন, এখন যদি আপনার কি বলে এটাকে, যে আপনার আত্মোপলব্ধি হচ্ছে যে 1 লক্ষ টাকা আমার জন্য জরিমানা কম হচ্ছে, আমরা বাড়াই দিতে পারবো, 2 লক্ষ করতে পারবো। কমায় দেন। না না, অপরাধ অনুযায়ী আপনার জরিমানা বাড়তে পারবো, আমরা বাড়তে পারবো। কারণ আপনার যদি এরকম অপরাধ বোধ হয় যে 1 লক্ষ টাকার না, আমি আরো বেশি টাকার অপরাধ করেছি, 1 লাখ টাকা ফাইন আমাকে করা ঠিক হচ্ছে না, আমাকে 2 লক্ষ করা ঠিক হচ্ছে, বলেন, অসুবিধা নেই, আমরা বাড়তে পারবো। জিলাপি বাজার টোটালি বন্ধ রাখতেছি, আপনি একটু স্যার একটু কমায় দেন। আমি সকল জায়গায় না না না, না, তাহলে তো হলো না। ওইটা আপনি কথা বললে শুধু বাড়ানোর জন্য আপনি অনুরোধ করতে পারবেন। আপনি শুধু বাড়ানোর জন্য অনুরোধ করতে পারবেন, যে ধরনের আপনি আপনার নাম, আপনার ব্র্যান্ড, আপনার সমস্ত কিছু ব্যবহার করে যে ধরনের ন্যাক্কারজনক অপরাধ করেছেন, এর জন্য জরিমানা বেশি হওয়া উচিত। এই করেন, জরিমানা দিতে দেরি হলে এটা বন্ধ করে দিন, যেটা আমি সাইন করে দিচ্ছি। ঠিক আছে, আপনার জন্য 2 মিনিট সময়। জিলাপি খান এখান থেকে। এই তো জানি না তো এরকম। আমরাও খুব অবাক হয়েছি। আপনাদের সময় লাগবে বুঝতে পারছি, আমরা এত সময় দিব না। এগুলো একটু ভিতরে ঢুকান। আমি 2 মিনিটে আমি শেষ করতেছি। আচ্ছা করেন। এটা হলো যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আমাদের যে নিয়মিত কার্যক্রম রয়েছে, তার অংশ হিসাবে কাঁচা বাজার এবং ইফতার আইটেম এটা আমরা দেখছি আর কি। ইফতার আইটেম মানে ইফতার কি দিয়ে তৈরি হচ্ছে?
সেটা দেখার জন্যই আমরা এখানে এসেছি। এটা যে প্রতিষ্ঠানটা আমরা আসলাম, তো সেখানে জিলাপি তৈরি হচ্ছে। তো জিলাপি তৈরির যে খামির, সেই খামিরটা তৈরি করা হচ্ছে হাইড্রোস দিয়ে, সোডিয়াম হাইড্রোসালফাইড। এটি খাবারে ব্যবহার উপযোগী নয়। তো একটা ভালো প্রতিষ্ঠান, এখানে যে জিলাপি তৈরি হচ্ছে হাইড্রোস দিয়ে, এটা আসলে হওয়ার কথা নয়। এজন্য আমরা তাকে এখানে জিলাপি বিক্রয় এবং তৈরি করা বন্ধ করলাম। জিলাপি যেগুলি পেয়েছি সেগুলি ডিস্ট্রয় করলাম, 1 লক্ষ টাকা ফাইন করলাম, এবং ভবিষ্যতে এই ধরনের কাজ করবে না মর্মে তাদের কাছ থেকে তারা আমাদেরকে মুচলেখা প্রদান করলো। পাশাপাশি ভবিষ্যতে যদি কোথাও কোনো আউটলেট এবং তাদের ফ্যাক্টরিতে হাইড্রোস বা এই জাতীয় কোনো কিছু পাওয়া যায়, তাহলে তাদের লাইসেন্স স্থায়ীভাবে বন্ধ করার জন্য, বাতিল করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখবো। থ্যাংক ইউ। আরেকটা বিষয়, এই আমুলের মতো অনেক প্রতিষ্ঠানই আছে যারা এটা ব্যবহার করছে, তাদের জন্য কোনো সতর্ক বার্তা দিবেন কিনা? দেখুন, জিলাপি আমাদের রোজা রেখে রোজাদাররা এটা একটু খেতে পছন্দ করে, একটা মুখরোচক খাবার। এখন বিষয়টা হলো জিলাপি হাইড্রোস ছাড়াই বানাইতে হবে, হাইড্রোস দিয়ে বানানোর কোনো সুযোগই নাই। হাইড্রোস দিলে কি হয়, জিলাপির খামিরটা খুব দ্রুত নরম হয়ে যায়, যেটাকে জিলাপি ভাজতে সুবিধা হয়। কারিগরদের, মানে যারা এই হাইড্রোসটা জিলাপিটা তৈরি করছেন, সেই কারিগরদের শুধুমাত্র সুবিধার জন্য তারা এই কেমিক্যালটা ব্যবহার করছে। হাইড্রোজের কারণে টেস্ট বাড়বে, নট লাইক দ্যাট। এটা টেস্ট বাড়ানোর জন্য কোনো কিছু না। হাইড্রোসটা দিলে কি হয়, খামিরটা দ্রুত নরম হয়ে যায়, তাদের এটাকে অপারেট করতে সুবিধা হয়। সে যদি খাবার সোডা ব্যবহার করে, বেকিং পাউডার ব্যবহার করে এবং এই খামিরটা করে 2-2.5 ঘন্টা গরমের কাছাকাছি রেখে দেয়, তাহলেও একই ঘটনাই ঘটবে। শুধুমাত্র তার সময় এবং পরিশ্রম বাঁচানোর জন্য সে হাইড্রোস ব্যবহার করছে। তো অন্য সকল প্রতিষ্ঠানের জন্য আমাদের মেসেজ হচ্ছে, যেহেতু হাইড্রোস ব্যবহারের কোনো সুযোগ নাই, হাইড্রোস ব্যবহার করে তারা জিলাপি উৎপাদন করবে না। যদি কেউ হাইড্রোস ছাড়া জিলাপি বানাতে না পারে, আমাদের রিকোয়েস্ট থাকবে সে যেন জিলাপি তৈরি থেকে বিরত থাকে। যিনি হাইড্রোস ছাড়া জিলাপি তৈরি করতে পারবেন, তারাই জিলাপি বানাবেন। ভাই আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে অনেক ভোক্তা, যেমন এখানে একজন ভোক্তার সাথে কথা বললাম, মহিলা, উনি বলতেছে কিছু না, এগুলো সমস্যা নাই। তো এটার যে অনেক বড় ক্ষতিকর দিক আছে, সেটা ভালো, মানে প্রতিষ্ঠান অনেক ভালো। সোডিয়াম হাইড্রোসালফাইড এটা সুতার ফ্যাক্টরিতে ব্যবহার হওয়ার জিনিস, এটা খাবারে ব্যবহার হওয়ার জিনিস না। এটি যদি নিয়মিত কেউ খেতে থাকে, তার কিডনিতে এফেক্ট হবে, এটা বিশেষজ্ঞরা আমাদেরকে বলেছেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একটি প্রতিষ্ঠানকেই 16 লক্ষ টাকা ফাইন করেছেন এই করার জন্য, হাইড্রোস ব্যবহারের জন্য। সো আমাদের এই হাইড্রোস ব্যবহার করে জিলাপি তৈরির বা কোনো খাদ্যদ্রব্যে, গুড় বলেন, মিষ্টি বলেন, কোনো খাদ্যদ্রব্যে হাইড্রোস ব্যবহারের কোনো সুযোগ নাই। অসাবধানতা, অজ্ঞানতার প্রেক্ষিতে কেউ যদি ব্যবহার করেও থাকেন, আমরা সবাইকে মেসেজ দিতে চাই, হাইড্রোস ব্যবহার খাবারের সম্পূর্ণ নিষিদ্ধ। থ্যাংক ইউ।